সময়ের মধ্যে এই টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। লুটেরা আওয়ামী মন্ত্রীদের বাড়িতে অনেক টাকা এর মধ্যে উদ্ধার হয়েছে। আওয়ামী নেতাদের বাড়িতে এই টাকা তার চেয়ে বেশি এই টাকা পাচার করা হয়েছে বাংলাদেশের বাহিরের দেশে। আমাদের কাছে তথ্য আছে, বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে একজনের 12টি পর্যন্ত বিলাসবহুল বাড়ি আছে। এটি আমার দেশের জনগণের কষ্টে অর্জিত পয়সা দিয়ে অবৈধভাবে পাচার করে তোমরা কিনেছ। আমার প্রবাসী বন্ধুরা, যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে, এই টাকাগুলো তারা বিদেশে পাচার করেছে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর সাহেব বলেছেন, যত টাকা পাচার করা হয়েছে অল্প সময়ের মধ্যে এই টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এক চেয়ারম্যানের একজন পিএস এর বাড়িতে অভিযান চালিয়ে 98 কোটি টাকা মাত্র পেয়েছে। মাত্র কত? 98 কোটি টাকা। সংগ্রামী ভাইসব, অর্থনীতিকে শেষ করে দিয়েছে। বাংলাদেশের নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত সবকালে বিচারের বাণী নিবৃত্তে কেঁদেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ কোন ন্যায় বিচার বলতে যা কোথাও পায়নি। হায়রে আফসোস, তার জন্য একজন অ্যাডভোকেট আদালতে দাঁড়ালেন না। যারা আদালত অঙ্গনে বিক্ষুব্ধ হয়ে এইভাবে তাদেরকে অপদস্থ করছেন, আমি নৈতিকতার জায়গা থেকে ব্যক্তিগতভাবে সেটাকে সমর্থন করি না। কিন্তু বাংলাদেশের জনগণের ক্ষোভ এই সকল ঘটনাগুলো দেখলে সহজে বোঝা যায়। সংগ্রামী ভাইসব, আমাদেরকে অতীতের সকল জঞ্জাল পরিষ্কার করে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিকে সকল কাঠামোতে যে তছনছ করে দেওয়া হয়েছে, এই সবগুলোকে সংস্কার করে বাংলাদেশের যেই ঘৃণিত রাজনৈতিক সংস্কৃতি,